আসসালামু আলাইকুম দর্শক, আমরা ঘুরতে এসে পর্যটক এলাকা চাঁপাইনবাবগঞ্জের এই আমের এলাকা। এইখান তো আম তো আছেই, প্লাস দর্শনীয় একটা স্থান যেটা আপনাদেরকে আমরা একটু পড়ে শোনাচ্ছি। খায়রুল, ওনাদেরকে একটু পড়ে শোনাও জিনিসটা। মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এখানে বিশ্রাম নিতেন এবং এলাকা পরিদর্শন করতেন এবং তার যে পীর কামেল আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামত উল্লাহর সাথে সাক্ষাতের জন্য উনি এখানে অবস্থান ও রাত্রি যাপন করতেন। আর শাহ নিয়ামত উল্লাহর মাজার আছে এখানে এক পাশে, আরেক পাশে উত্তর পশ্চিমে একটা মুঘল আমলের প্রায় 500 বছর আগের একটা মসজিদ আছে। দুইটাই বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্টের সম্পদ। জি দর্শক, এখন আমরা ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ। আসুন আসুন আসুন। এভাবে দিয়ে দিবে এই কইলে ওরকম মিষ্টি করো এই পাশে আসল করে দিবে। হ্যাঁ আর ওইটা মাঠের জনগণ যেটা এই যে সেই মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে। মাজারটা মানে সম্ভবত এইটা। খায়রুল দেখছে আর ভাবছে এখানে কি কি দেখা যাচ্ছে। সম্রাট শাহজাহানের দর্শক, আপনারা কি ভাবতে পারছেন আমাদের এক সময় ভারতীয় উপমহাদেশ ছিল মুঘল সাম্রাজ্যের অধীন। মুঘল সম্রাট শাহজাহান, যাকে প্রেমিক পুরুষ বলা হয়, তার ছেলে ছিল শাহ সুজা। শাহ সুজা ওই এলাকায় এখানে রাত্রি যাপন ও অবস্থানের জন্য তার আধ্যাত্মিক গুরু পীর কামেল নিয়ামতুল্লাহকে দেখার জন্য, শুধু থাকার জন্য এত সুন্দর একটা জায়গা তিনি তৈরি করে গেছেন আজ থেকে প্রায় 500 বছর আগে। 1493 সাল থেকে 1500 সালের দিকে, তখন বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল না, তখন ওইটার নাম ছিল গৌড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই গৌড় ছিল বাংলার রাজধানী। সুতরাং আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখেন, এক পাশে মসজিদ আরেক পাশে তার মাজার। তো ওটার মতোই। দর্শক, আপনারা আসলেই এই জিনিসটা খুব। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে তো চাঁপাইনবাবগঞ্জের তোপাখানা একটা মাজার, এখানে প্লাস হচ্ছে মসজিদ আছে। তো সম্রাট শাহজাহানের পুত্র